আল্লাহুর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ ঘুমিয়ে পড়ে সে মানুষের আত্মা আকাশে চলে যায়, আল্লাহ তাআলার আরশের নিচে মালিকের পায়ে সেজদায় পড়ে থাকে। আর যে আল্লাহ তাআলার বান্দা অপবিত্র অবস্থায় ঘুমায়, তার আত্মাও আকাশে চলে যায় এবং আরশে তার জায়গা হয় না। আরশ থেকে অনেক দূরে সে সেজদায় পড়ে থাকে। এই জন্য মহান রবের পায়ে সেজদায় পড়ে থাকতে হলে পবিত্র অবস্থায় আপনাকে ঘুমাতে হবে। যে ব্যক্তি ওযু করে মালিককে প্রশংসা করে মহান রবের প্রতি শুকরিয়া আদায় করে ঘুমালো, আল্লাহ পাক বলছে, ফেরেশতা আমার বান্দা আমাকে প্রশংসা করেছে, আমি মহান রব আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম এবং তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিলাম। রহমতের বাতাস তাদের আমার বান্দার গায়ে পরিপূর্ণ করে দাও। রহমতের ফেরেশতাগুলো আল্লাহর বান্দার গায়ে রহমতের বাতাস দিতে থাকবে। কোনো মানুষ যদি ঘুমন্ত অবস্থায় মারা যায়, আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেয়। এই জন্য আমাদের বেশি বেশি করে মহান রবের প্রতি প্রশংসা করতে হবে। আরশের নিচে বান্দা যখন সেজদায় পড়ে থাকে, বান্দার আত্মা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, মহান রব আমি তো অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। আমি যত গুনাহ করেছি এই গুনার কথা কেউ জানে না, শুধু তুমি জানো। পৃথিবীর কোনো এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট কেউ জানে না, আল্লাহ তুমি জানো। তোমার পায়ে সেজদায় পড়ে আছি, মেহেরবানি করে আমাকে তুমি ক্ষমা করে দাও। মহান রব বান্দার চোখের পানি মুছে দেবে এবং বলবে, ও বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তখন বান্দা খুশি হয়ে বলবে, আলহামদুলিল্লাহ।